নমস্কার বন্ধুরা, মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশনে সকলকে স্বাগত। ঝালমুড়ি, যেটা সকলেই খেতে খুব পছন্দ করে। ট্রেনে, বাসে, মেলা প্রাঙ্গণে, পুজো প্যান্ডেলে বা স্কুল, কলেজ, অফিস গেটের সামনে ঝালমুড়ি কিনতে পাওয়া যায়। আর এই ঝালমুড়ি কিন্তু আমরা যখন ইচ্ছে তখন খেয়ে থাকি কিনে। কিভাবে সহজ পদ্ধতিতে ঘরে ঝালমুড়ি মেখে নেবেন বা বানিয়ে নেবেন, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ঝালমুড়ি বানাবার জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 2-4টে কাঁচা লঙ্কা নিয়ে ছোট ছোট কুচি কুচিয়ে কেটে নিয়েছি। আর নিচ্ছি শসা। আমি এখানে 2টো শসা কুচিয়ে কেটে নিয়েছি। আর হাফ মালার একটা নারকেল নিয়েছি, সেই নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে টুকরো টুকরো করেও নারকেল কেটে নিতে পারেন ছোট ছোট। 2টো মাঝারি আকারের পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। সামান্য পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি, সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি, সামান্য চাট মশলা এখানে দিচ্ছি। চানাচুর আর ঝুরি ভাজা একসঙ্গে নিয়ে তাতে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদাম, কিশমিশ আর চানাচুর ঝুরি ভাজা একসঙ্গে আমি মিক্স করে দিয়ে দিচ্ছি। মুড়িটাকে আমি আম তেলে মেখে নিচ্ছি। আম তেলে মাখলে টেস্ট বাড়ে। আপনারা চাইলে এমনি সাধারণ সর্ষের তেলেও মাখতে পারেন। মাখার সময় খুব ভালো করে একটু কেয়ার নিয়ে মাখতে হবে, যাতে সমস্ত মুড়িতেই ভালো করে মিক্সিং হয়। একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন। আপনারা চাইলে আলু আর টমেটো কুচিয়ে দিতে পারেন। আমি এখানে সেটা দিচ্ছি না, আলুটা অ্যাভয়েড করছি। যারা যারা আলু অ্যাভয়েড করতে চান তারা দেবেন না। এইভাবে মেখে নিলেই আমাদের ঝালমুড়িটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করা হবে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বিকেলে এইভাবে ঝালমুড়ি মেখে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।